গাইছি তো প্রথমে, তাই না? বলে দেবে কোনটা কি, আমার লেখা নেই, উপরে লেখা নেই। শুভ সন্ধ্যা। যদি কেউ এসে থাকেন একটু সাউন্ডটা ঠিক আছে কিনা একটু বলুন, সাউন্ডটা দেখুন। সাউন্ডটা কি দেখো তো। শুভ সন্ধ্যা। নমস্কার। সাহিত্যের প্রাঙ্গণে সংস্কৃতির অঙ্গনে ফেসবুক পেজে আমরা এসেছি কল্যাণী গানের ভুবনে। আজ 18ই জানুয়ারি। আমরা আজকে কিছু দেশাত্মবোধক গান করব। প্রথমেই আমরা একটি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশাত্মবোধক গান করছি। একসূত্রে বাঁধিয়ে আছি সহজ করি, স্বদেশ পর্যায়ের গান।
আমার নাম আমরা কল্যাণী থেকে, কল্যাণী গানের ভ্রমণের দল আজ স্বপনদার সুস্থ সাংস্কৃতিক পেজ সাহিত্যের প্রাঙ্গণে, সাংস্কৃতিক অঙ্গনে এই পেজে এসেছি। যেহেতু 23শে জানুয়ারি রবীন্দ্র তোমার সরস্বতী পুজো পড়ে গেছে, তাই আমরা আগে ভাগে একটু স্বাধীনতার গান নিয়ে এসেছি। আপনারা থাকুন সবাই, এখন যারা দেখছেন, পরে যারা দেখবেন, আমাদের কল্যাণী গানের বোনের তরফ থেকে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা। বন্দে মাতরম। আচ্ছা, পারমিতা সেনগুপ্ত। পারমিতা সেনগুপ্ত আমাদের গানের ভুবনের সদস্য। ওনার হার্টের সমস্যা ধরা পড়েছে, দীর্ঘদিন আইসিইউতে ছিলেন প্রায় 10 দিন মতো, তারপরে এখন বাড়িতে এসেছেন। তাই ওনার সিটে আজ উনি নেই। আমাদের রুনু রায় তার বুকে পেসমেকার বসেছে, তিনিও আজকে আসতে পারেননি। আচ্ছা, কৃষ্ণা চক্রবর্তী, ওনারও একটা নার্ভের সমস্যা হচ্ছে, ঠান্ডায় বেরোলে একটা কাঁপুনি দিচ্ছে, নার্ভের সমস্যা, উনিও আসতে পারেননি। মানে এই তিনজনকে আমরা খুবই মিস করছি, আপনারাও নিশ্চয়ই মিস করছেন। তাই আমরা গানের বোন আজ ছোট হয়ে গেছি, ছোট ছোট সদস্য। হ্যাঁ, আচ্ছা, রুনুদিও এসেছে, আমাদের পারমিতাও এসেছে, স্বপনদা তো আছেই। সবাইকে শুভ সন্ধ্যা দাদা, আপনাকেও শুভ সন্ধ্যা। আপনার সুস্থতা কামনা করি। দাদারও পেসমেকার বসেছিলেন, এখন একটু ভালো আছেন। আচ্ছা, সুদীপ্তা দাস ব্যানার্জি, উনিও দেখছেন। হ্যাঁ, শুভ সন্ধ্যা সবাইকে। আচ্ছা, এর পরবর্তীকালে আমরা যেটা যাব সেটা হচ্ছে একটি প্যারাটি গান। বন্দে মাতরম, জয় কদম কদম কদম, বন্দে মাতরম। দেশের জন্য দিয়েছে প্রাণ বাঘা জ্যোতি ক্ষুদিরাম। দেশের জন্য দিয়েছে প্রাণ বাঘা জ্যোতি ক্ষুদিরাম। দেশের জন্য দিয়েছে প্রাণ বাঘা জ্যোতি ক্ষুদিরাম। অমর হয়ে থাকবে তাদের ত্যাগের অবদান। ছাত্র যুবক জনতা আমরা সবাই একতা, ছাত্র যুবক জনতা আমরা সবাই একতা। রক্ত দিয়ে শক্তি দিয়ে দেব মোদের বল। চল কদম 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 বল বন্দে মাতরম। চল কদম 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 বল বন্দে মাতরম। নেতাজি, শাস্ত্রীজি, গান্ধীজি, লৌহরাম। নেতাজি, শাস্ত্রীজি, গান্ধীজি, লৌহরাম। নেতাজি, শাস্ত্রীজি, গান্ধীজি, লৌহরাম। অমর হয়ে থাকবে তাদের ত্যাগের অবদান। ছাত্র যুবক জনতা আমরা সবাই একতা, ছাত্র যুবক জনতা আমরা সবাই একতা। রক্ত দিয়ে শক্তি দিয়ে দেব মোদের বল। চল কদম 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 বল বন্দে মাতরম। চল কদম 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 বল বন্দে মাতরম। চল কদম 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 বল বন্দে মাতরম।
বাহ বাহ, দারুণ গান, ভালো হয়েছে। এই পারমিতা বলছে ভালো হয়েছে, আর রুমতি বলছে বাবা বাবা দারুণ হয়েছে। আচ্ছা, কৃষ্ণা চক্রবর্তীর কথা আমি বলছিলাম, উনিও এসে গেছেন। দারুণ গান হচ্ছে। আমাদের পাশের বাড়ি আমার দাদা অমলান দা বলছে এক্সিলেন্ট, দাদা তো বলছেন সুন্দর পরিবেশনা। অমলান দা এসছে। আচ্ছা আচ্ছা। চলো। এবারে আমরা যাব কাজী নজরুল ইসলামের গান, সেই বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলবেন। রবীন্দ্র চেতনার মধ্য গগনে বাংলা সাহিত্য জগতে বিদ্রোহের অগ্নিবীণা বাজিয়ে পদার্পণ করেছিলেন যে মানুষটি, তিনি নজরুল ইসলাম। শান্ত নম্র বাঙালির হৃদয়কে উজ্জীবিত করেছিলেন। তিনি তার দৃঢ় রুক্ষ বাস্তবের গীতির মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার জয়গান গেয়ে মানুষকেই তিনি মেনেছিলেন ঈশ্বর রূপে। এখন আমরা সামিল হব তার দীপ্ত বলিষ্ঠ চেতনায়, তার নিখিল বিশ্বব্যাপী অভূতপূর্ব সুর ও মূর্ছনায় একটি দেশাত্মবোধক গান। কথা শুন কাজী নজরুল ইসলাম। ওনার বয়স তখন 33 বছর, ঠিক স্বাধীনতার একটু আগে। 1933 খ্রিস্টাব্দে তিনি এই গানটি রচনা করেছিলেন এপ্রিল মাসে। গানটি হচ্ছে ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। এই দেশেই
বলছে অসাধারণ অসাধারণ, বারমিতা বলছে রামপ্রসাদ চ্যাটার্জি বলছেন অপূর্ব। আচ্ছা, রামকৃষ্ণ সাহা বলছেন অসাধারণ। আচ্ছা, লীলাদি খুব ভালো পড়া হয়েছে, এটা বলছে খুব ভালো পরিবেশনা, অপূর্ব, খুব সুন্দর পরিবেশনা দাদা বলছেন। এক্সিলেন্ট। এর পরবর্তী নিবেদনে আমরা সবাইকে একটু আমরা আসলে কি স্বাধীনতার গান বলতে আমরা পঞ্চকবিকে বাদ দিয়ে গাইতেই পারি না। এখন আমরা যাবো তাহলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের হয়ে গেল, কাজী নজরুল ইসলাম গাইলাম, এখন আমরা গাইব কথা ও সুর অতুল প্রসাদ সেন। উঠো ভারত লক্ষ্মী, উঠো আদি জগতে। এখন যারা দেখছেন, পরে যারা দেখবেন, প্রত্যেককে কল্যাণী গানের ভ্রমণের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। এরপরে আমরা আসছি আমাদের তৃতীয় পঞ্চকবি, তৃতীয় কবি রজনীকান্ত সেন। দারুণ গান হচ্ছে রেখার গ্রুপের বৃন্দ গান। এটা কে বলছেন? হ্যাঁ দাদা, আপনাকে আমি মিস করছিলাম, আপনি দাদা এলেন না। আচ্ছা, এমনই খুব ভালো হয়, আজও তার ব্যতিক্রম নয়, খুব ভালোই গান হচ্ছে, দারুণ গান হচ্ছে, খুব সুন্দর পরিবেশনা, দারুণ দারুণ। আসলে স্বাধীনতার গান আমাদের এবং প্রেমের গান আমাদের পঞ্চকবি কিন্তু একদম সবার উপরেই আছে। তাই এই স্বাধীনতার গান গাইতে গেলে আমরা পঞ্চকবিকে বাদ দিয়ে গাইতেই পারি না।
আমাদের পরবর্তী নিবেদন হচ্ছে মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে ভাই। যখন স্বাধীনতা একদম তুঙ্গে, সেই মুহূর্তে তিনি এই গানটি রচনা করে গেছিলেন। দেশের জিনিস আমাদের অর্জন করতে হবে, বিদেশি জিনিস বর্জন করতে হবে, এই আহ্বান বা এই ডাক তিনি দিয়েছিলেন। সেই গানটি বিখ্যাত গান, স্মরণীয় গান। চলুন আমরা তাহলে এই গানটা গাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, জিন্দুকিনি মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, জিন্দুকিনি মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। মোটা সুতোর সঙ্গে মায়ের আমার স্নেহ দেখতে পাই, ওই মোটা সুতোর সঙ্গে মায়ের আমার স্নেহ দেখতে পাই। আমরা এমনি ভাষা চাই পেলে ওই পরের ধরে ভিক্ষা চাই, এমনি ভাষা চাই পেলে ওই পরের ধরে ভিক্ষা চাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, জিন্দুকিনি মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। ওই দুটি মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই, ওই দুটি মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই। তবু তাই বেঁচে কার সাবান মোজা কিনে করি ঘর বোঝাই, তাই বেঁচে কার সাবান মোজা কিনে করি ঘর বোঝাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, জিন্দুকিনি মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। আইরে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই, আইরে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই। ঘরের জিনিস কিনব না যদি মায়ের ঘরের জিনিস পাই, ঘরের জিনিস কিনব না যদি মায়ের ঘরের জিনিস পাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, জিন্দুকিনি মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। জিন্দুকিনি মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। জিন্দুকিনি মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। আবার একটি কালোজয়ী গান, দ্বিজেন্দ্র গীতি গাইব এখন আমরা। পঞ্চকবি, এটা আমাদের লাস্ট কবি ডিএল রায়ের গান। একসময় এই গানটি স্বাধীনতার সময় একদম সারা ভারতবর্ষকে জাগরণ তুলেছিল এই গানটি। অসাধারণ একটি গান। বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ। দারুণ গান হচ্ছে, খুব সুন্দর পরিবেশনা, দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। কল্যাণীতে এত রাতে সবাই জড়ো হয়ে অনুষ্ঠান উপহার দিচ্ছে, এর জন্য বিশেষ অভিনন্দন। একদম একদম অপূর্ব সুন্দর গান হচ্ছে গানগুলি। আচ্ছা, কল্যাণী কিন্তু গ্রাম নয়। তাদের পিতা বলছে রেখা মুজি এখন সবাই বিপদ তলায়।
আচ্ছা, রেখা মুখার্জি বন্ধু আমার, গান বন্ধু আমার দেখছেন। আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ, কেন গো মাতর শুষ্ক নয়ন, কেন গো মাতর দুঃখ বেশ, কেন গো মাতর ধুলায় আছো, কেন গো মাতর মলিন বেশ, সপ্ত কোটি সন্তান ডাকে হচ্ছে আমার দেশ, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের দেশ, সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ, যেখানে বৌদ্ধ আগ্রাম মুক্ত করিল মোক্ষদার, আজিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যান, অশোক যাহার কীর্তি চাইল গান্ধারতে জলবিশেষ, তুই কি নামাগো তাদের চরণে, তুই কি নামাগো তাদের দেশ, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের দেশ, সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। একদা যাহার বিজয় সেনানী জেলায় লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণব জমিল ভারত সাগরময়, সন্তান যার দিগ্গতি জামান উঠিল উপনিবেশ, তার কিনারে ধুলায় আসর, তার কিনারে ছিন্ন বেশ, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের দেশ, সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। যেখানে মরদ মন্ত্রে নিমাই কণ্ঠে মধুর গান, ন্যায়ের বিধান দিল রঘুমণি চণ্ডীদাস গাইল গান, যুদ্ধ করিল প্রতাপাদিত্য তুই নয়নে ধন্য দেশ, ধন্য আমরা যদিও কিনার থাকে তাদের রত্ন দেশ, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের দেশ, সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। যদিও মাতর দিব্য আলোকে ঘিরে আছে আধার ঘোর, কেটে যাবে মেঘ নবীন গরিমা মানিলে আমার গলাতে তোর, আমরা ঘুচাবো মাতর কালিমা মানুষ আমরা গরিব বেশ, দেবী আমার সাধনা আমার স্বর্গ আমার আমার দেশ, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের দেশ, সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ, সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ, সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। আচ্ছা, রেখা মুখার্জি আমার গান বন্ধু বলছেন খুব ভালো লাগছে, সুন্দর উপস্থাপনা। এই ধরনের গান চারণ কবি মুকুন্দ দাসও একটি গিয়েছিলেন, সেটা হচ্ছে ফেলে দে রেশমি চুড়ি। হ্যাঁ দাদা, এই গানটা আমি কিন্তু অনেকবার ভেবেছি, কিন্তু প্রথম লাইনটা মনে করতে পারিনি বলে, ফেলে দে রেশমি চুড়ি বঙ্গ নারী প্রভু হাতে আর করোনা। আচ্ছা আচ্ছা, এই গানটা মনে রেখে তো সবাই ইউটিউব থেকে নামাও। ফেলে দে, হ্যাঁ না না, সেটা তো আধুনিক গান। আচ্ছা, তোমরা চালিয়ে যাও গান, আমরা পিছনে আছি। হ্যাঁ মেহেদি, ঘরে বসে বসে গাও।
হ্যাঁ, কৃষ্ণা চক্রবর্তী বলছে খুব সুন্দর হচ্ছে। যাই তোমরা উৎসাহ দিলে আমাদেরও ভালো লাগে। দলে কিন্তু পুরুষ কণ্ঠ থাকা উচিত। ও দাদা পাচ্ছি না তো, আমাদের ছেলে মেয়েগুলো একদম ব্যস্ত হয়ে গেছে, কাউকেই পাচ্ছি না। এই যদি আমাদের জিঞ্জু, আমার মেয়ে, ওর বৌমা, এরা যদি এসে যোগ দিত এই গানটা কত আরো ভালো হতো, কত উচ্চ কণ্ঠে হতো। কি করবো, একসময় আমরা সবাই মিলে গিয়েছি ভোরে ভোরে। আচ্ছা আচ্ছা, এখন আমরা তাহলে, হ্যাঁ দাদা, চারণ কবির গান আমরা গাইবো অবশ্যই। আর তার ওনার গান না গাইলে তো হবে না, ওনার গান আমরা গাইবো, রেখেছি। এখন আমরা গাইছি অতুল প্রসাদ সেনের একটি সেই বিখ্যাত গান, মোদের গরব মোদের আশা, আমাদের বাংলা ভাষা। ভাষা নিয়ে তিনি যে গানটা রচনা করেছিলেন সেই গানটি আমরা এখন পরিবেশনা করছি। বাংলা ভাষা মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। জাদু বাংলা গানে গান গেলাম মাঝি টানে, জাদু বাংলা গানে গান গেলাম মাঝি টানে। গে গান নাচে বাউল, গে গান নাচে বাউল, গান গে গান কাটে চাষা, আমরি বাংলা ভাষা মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। ওই ভাষাতে নিতাই গোরা আনলো দেশে ভক্তি ধারা, ওই ভাষাতে নিতাই গোরা আনলো দেশে ভক্তি ধারা। আছে কই এমন ভাষা, আছে কই এমন ভাষা, এমন দুঃখ শান্তি নাশা, আমরি বাংলা ভাষা মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ এর মধুগম্ভীর রবি, বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ এর মধুগম্ভীর রবি। ওই ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা, আমরি বাংলা ভাষা মোদের গরব মোদের আশা ভাষা। মাঝিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ দিনে, মাঝিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ দিনে। তোমার চরণ চিরতে মাগো, তোমার চরণ চিরতে মাগো, জগৎ করে যাওয়া আশা, আমরি বাংলা ভাষা মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। সেই ভাষাতে কত বলে ডাকলু মায়ে মামা বলে, ওই ভাষাতে কত বলে
সত্যি তাই, আমাদের এই বাংলাদেশে এত সম্পদ, এত কবি, এত লেখক, এত কিছু ফল ফুল, মানে আমি উচ্চকণ্ঠে আমরা বলতেই পারি যেন আমরা শত সহস্রবার আমরা যেন এখানেই জন্মগ্রহণ করতে পারি, ঠিক কি না? এটা খুব ভুল কথা বলেছেন। অবশ্য স্টার গৌতম ঘোষাল তোমাদের কল্যাণে বেশ কিছু বছর ছিল। গৌতম ঘোষাল মিথ্যা বলছে, এটা খুব ভুল কথা বলছেন। কোন কথাটা দেখি, তোমাদের কল্যাণীতে কোনোদিন ছেলেদের বিশেষ গান গাইতে শুনিনি। দাদা ব্যস্ত, নীলাদ্রিটাকে বলতে পারো। নীলাদ্রিকে বলেছি, আসেনি দাদা। নীলাদ্রিকে অনেকবার বলেছি, উপদেষ্টা কমিটিতেও রেখেছিলাম, তাও উনি আসেননি। মোদের গরম খুব ভালো লাগলো, খুব ভালো। আমিও পর্দার পিছনে বলছি, একদম সবাই মিলিয়ে গাও, তবেই তো গান সুন্দর হবে। আর মিতা যে কথাটা বলেছে সেটা হচ্ছে গিয়ে এই যে এই কথাটা দিতে হচ্ছে কল্যাণীতে পুরুষ কণ্ঠ বরাবরই একটু কম, এটা বলতে চেয়েছেন আমাদের বিপ্লব দাদা। মিতা বলছে এটা খুব ভুল কথা বলছেন। এককালে কিন্তু কল্যাণীতে অনেক ছেলেরা গান গেয়েছেন, এখনো প্রচুর ছেলেরা গান গাইছে। আমাদের বাড়ির ছেলেরাই তো গান গাইছে। আমাদের যে মিতার ছেলে খুবই ভালো গান গায়, হ্যাঁ, অনেকেই ভালো গান গায়। এখন একটু হয়তো ছেলেরা একটু বয়স হয়ে গেছে বলে তারা কমে গেছে। হ্যাঁ, আচ্ছা, 5টা গলার চোখে একটু কমই দেখছি, যে দারুণ হচ্ছে। আচ্ছা, 5টা গলা একসাথে মিশে খুব ভালো হচ্ছে, এটা বলতে চেয়েছেন। আচ্ছা, একটু বলে না কেন অনেকে হাসি দেখে নিতে আসছে। আমি একটু বলছি। আচ্ছা, করো। রজনীকান্ত সেনের আমরা চরণনিম্নে গাইব। 20 শতাব্দীর শুরুতে বাংলা গানের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ, রজনীকান্ত। কাজী নজরুলের আগমন এদের কিছু পরে। রজনীকান্ত সেন তার স্বল্পায়ুর মধ্যে যে গানের ভান্ডার রেখে গেছেন তা তার ভক্তি, নম্র চিত্তের সুচিতায় সমৃদ্ধ এবং আপন দীপ্তিতে ভাস্বর ও বৈচিত্র্যপূর্ণ। কান্ত কবি নামে তিনি বাঙালির অন্তরের মণিকোঠায় নিজের স্থান করে নিয়েছেন। তিনি ছিলেন স্বভাব কবি ও সুরকার, তাই তার গানগুলি খুব সাবলীল। তার অনেক গানের থেকে এখন আমরা একটি গান করছি, তব চরণনিম্নে। Om
মালিকা নবজীবন পুষ্প বিশ্বে করিছে পূর্ণ হরষা শ্যাম ধরণী সরসা চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা শ্যাম ধরণী সরসা শ্যাম ধরণী সরসা। এই কমেন্ট করা হয়নি। করেছি না? নেট সমস্যা করছে মৌসুমী সাহা বলছেন শান্ত সিদ্ধ অসাধারণ সুন্দর গান, একদম তাই। লেখাটি আজও খুব প্রাসঙ্গিক, কারালয় লৌহ কপাট এই গানটি কিন্তু আজও খুব প্রয়োজনীয়তা আছে, যদি সম্ভব হয় করবেন। আচ্ছা দাদা দেখছি। আচ্ছা রাত বাড়ছে, দুজনের গান করো। খুব সুন্দর কথা। কোনটা কারালয় লৌহ কপাট? ও, আমি ধরলেই তোমরা দেখতে পাবে। গানের কথা খুব সুন্দর। আচ্ছা কারালয় লৌহ কপাট গাইবো দাদা। এখন আমরা যাব আমার পঞ্চকবির গান গাইলাম, এবার আর আচ্ছা পঞ্চকবি কারালয় লৌহ কপাট। আচ্ছা তো আমরা লাস্টে গাইছি নাকি? অনুরোধের গান এসছে কারালয় লৌহ কপাট। আমরা এখন গাইছি চারণ কবি মুকুন্দ দাসের গান। দাদা একটু আগে বলছিলেন স্বাধীনতা আন্দোলনে যে কোনো জননেতার মতনই উজ্জ্বল গৌরব তার ভূমিকা সারা বাংলার মাঠে ঘাটে প্রতিধ্বনিত হয়েছে তার অগ্নিঝরা সেই দেশগান। 1905 সালে বরিশালে বিশিষ্ট শিক্ষাবিদ এবং দেশপ্রেমিক অশ্বিনী কুমার দত্তের বক্তৃতা শুনে মুকুন্দ দাস স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হন। দেশভাগের বিরুদ্ধে বার্তা যেন তার ও গান নাটক মাধ্যমে বাংলার প্রান্তরে প্রান্তরে পৌঁছে যায়। সব প্রিয় নেতার এই ইচ্ছে পূরণ করতে তিনি 3 মাসের মধ্যে তিনি তার সুবিখ্যাত নাটক মাতৃপূজা রচনা করেন। তার নাটকের মূল ভাব ছিল দেশপ্রেম এবং স্বাধীনতা আন্দোলন। পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে দেশবাসীকে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করতে বাণ এসেছে মরা গানে কিংবা ভয় কি মরণের মতো অসংখ্য গান চারণ কবি মুকুন্দ দাসের অমর সৃষ্টি। এখন আমরা তার এই অমর সৃষ্টি থেকে দুটি গান গাইব। ভয় কি মরণে অনেকবার গিয়েছি, এখন আমরা গাইছি দুটি পরপর গান। হাসিতে খেলিতে আসিনি এই জগতে আর বাণ এসেছে। হাসিতে খেলিতে আসিনি এ জগতে করিতে হবে মোদের মনেরই সাধনা। হাসিতে খেলিতে আসিনি এ জগতে
আমরা আবার গাইতে উৎসাহিত করি। মানুষ এসে মরা গানে এবার বদল বলে ধরো বৈঠা জীবন মরণ করো, এবার বদল বলে ধরো বৈঠা জীবন মরণ করো। দমকা হাওয়ায় কাল গিয়েছে আগুন হয়েছে কাল কাটাও, দমকা হাওয়ায় কাল গিয়েছে আগুন হয়েছে কাল কাটাও। বান এসেছে মরা গানে ভুলতে হবে না, তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও। অবহেলে থাকলে বলে কাছে হবে সারা জীবন, অবহেলে থাকলে বসে কাছে হবে সারা জীবন। যুগ যুগান্তের তপর সাথে এসেছে এই লবণ, যুগ যুগান্তের তপর সাথে এসেছে এই লবণ। পানির মাঝি হাল ধরেছে নিচের ঘরের মুখটা নাও, পানির মাঝি হাল ধরেছে নিচের ঘরের মুখটা নাও। বান এসেছে মরা গানে ভুলতে হবে না, তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও। বান এসেছে মরা গানে ভুলতে হবে না, তোমরা এখনো ঘুমাও, 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 তোমরা এখনো ঘুমাও। আচ্ছা, দাদা কালোরি রোবটটা বলেছে, কালোরি রোবট আশা করছি থাকার কথা দেখছে। কালোরি রোবট আছে, দিদি বানানো আছে, গঙ্গা সিংহ আছে, দুর্গম দিদি আছে, দুর্গম দিদি আছে। একটুখানি গাইতে পারবো না? হ্যাঁ, একটুখানি গাইতে পারবো না? আছে না? আছে, মোবাইলে বের করবো। তুমি ওখান থেকে গাও না একটু আমাদের সাথে। কাগজটাই দিয়ে দিত তোমাকে, কাগজটা দিয়ে দিত। আমরা একটু কালের ওপর কথাটা খুঁজে নিচ্ছি, নাহলে অল্প একটু গিয়ে দেবো কি আছে। তোরা জয়ধ্বনি কর, শিকল্প আর ছল গঙ্গা সিংহ নর্মদা দুর্গম গির কালের ওপর পাইনি, শিকল্প ছল জরা সব এই যে কাল পেয়ে গেছি, পেয়েছি থাকার তো কথা। ওই একজন ধরলে সবাই গাইতে পারে। আচ্ছা, অন্যদের গান দাদা বলছে এই গানটা খুব প্রাসঙ্গিক, এটাও গাইতে হবে। তাহলে আমরা এটা গিয়ে নিই, গিয়ে ক্লাস করে যাবো। তিনটে বেড়া গাইতে বাজাতো প্রলয় বিশাল বাসুর
শিকল পূজার পাষাণ বেদি নাচে ওই কাল বসে কি কাঁচাকি কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাঁচাকি কাল বসে কি দেবে দেখি ভিক্ষার আলোয় ভিক্ষি নারী দেবে দেখি ভিক্ষার আলোয় ভিক্ষি নারী লাঠিমার ভাঙবে জ্বালা যত সব বন্দিশালা আগুন জ্বালা কেন মারি লাঠিমার ভাঙবে জ্বালা যত সব বন্দিশালা আগুন জ্বালা কেন মারি কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপট রক্ত জামার শিকল পূজার পাষাণ বেদি রক্ত জামার শিকল পূজার পাষাণ বেদি রক্ত জামার শিকল পূজার পাষাণ বেদি খুব ভালো লাগছে, সব গান খুব ভালো লাগছে। সবাই খুব সুন্দর একসাথে, সবাই একসাথে খুব সুন্দর গাইছো। মৌসুম বলছেন, দুনদী বলছে চমৎকার। তোমাদের সবাইকে দেখতে খুব ভালো লাগছে। নয়নাসুরা এসছেন, নয়না বলছে বাহ, এই তো একজন ছেলে গাইছে। হ্যাঁ সবিতা গাইছে, আমি বললাম তুমি এখানটা গাও। হ্যাঁ করতেই পারে, ও পিছন থেকে সাহায্য করে, ক্যামেরায় থাকে, সব ঠিকঠাক করে। অথবা যাবো অনশন বন্দি। আচ্ছা না দাদা, এটা গাইলাম, আপনার কারণের খবরটা গাইলাম, খুবই ভালো লেগেছে। আচ্ছা এরপরে আমরা, আমাদের তোমার টাইম হয়ে গেছে নাকি? টাইম হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা তাহলে চললে আরো সঙ্গে গাই আমরা। সেটা বল, জিজ্ঞেস করো। কথা ও সুর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, আমার কথা নিবদ্ধ। চলে সবাই ভারতের সন্তান। চল সবে ভারত
ভালো হয়েছে। হ্যাঁ, এগুলো ছেলেদের গলা ছাড়া ভালো লাগে না, সত্যি কথা বলতে। কোথায় গেল কমেন্টগুলো, সব হারিয়ে গেল কেন আবার? এই তো এটা। এটা আছে? এই তো হচ্ছে না কেন? এটা না, দেখছি না। সেটা হচ্ছে না কেন? বললাম না ভর্তি করবো। খুব খুব ভালো লাগলো, অপূর্ব। এই তো একদম ছেলে গাইছে। অনুষ্ঠানটা 26শে জানুয়ারি হলে ভালো হতো। হ্যাঁ দাদা, স্বপন দাদা আগে করে ফেলে, কারণ 23শে জানুয়ারি হচ্ছে কি তোমার সরস্বতী পুজো পড়েছে তো, আর এই পুজো তো শনি রোববার ছাড়া হয় না, এই জন্যই আর কি দাদা আগে গাইতে বললেন, আমরাও গিয়ে দিলাম। অনুষ্ঠানটা 26শে জানুয়ারি ভালো হতো, খুব ভালো লাগলো, অপূর্ব। হ্যাঁ, এই তো একদম ছেড়ে গেছে, সব কমেন্ট করা হয়ে গেছে। কৃষ্ণা চক্রবর্তী বলছো, আবার 26শে জানুয়ারি হোক, করবে 26শে জানুয়ারি? আমার কাছ থেকে করতেই পারে, অসুবিধা কি আছে? আচ্ছা দাদা, দেখি সব, হ্যাঁ তুমি থাকবে না? ও ঠিক আছে, তাহলে আজকে তাহলে আমরা আসছি। স্বপনদা উৎসাহে আমাদের গানগুলো একবার প্র্যাকটিস হয়ে গেল। প্রতি বছরই এই টাইমে একবার আমরা প্র্যাকটিস হয় আমাদের, সেই ছোটবেলার গান তো, প্রায় পিটির সাথে পথচারীতে যখন আমরা করতাম, তখন এইসব গান, চলে চল সব এসব মাঠের চারদিকে ঘুরে ঘুরে ব্যাট করতে করতে আমরা সব এই গানগুলো করতাম ছোটবেলায় স্কুলে। হ্যাঁ, চল চল চল, এটাও তাই, মানে স্কুলের স্পোর্টস এই গানটা দিয়ে ড্রামের সাথে আমরা করেছি। তাহলে দাদা আজকের মতো আসি। হ্যাঁ হ্যাঁ, নামগুলো বলো তাহলে। রত্না সিদ্ধান্ত, শুভ্রা ঘোষ, রেখা মুখার্জি, চন্দনা ঠাকুর, মীরা নাথ, আর ক্যামেরায় পিছনে সমীরণ মুখার্জি, যার গান আপনারা একটু শুনলেন। তাহলে দাদা আজকের মতো আসি।